শুরু করছি খবর দিনভর। আজ সকাল থেকেই বালি পাচারের তদন্তে ইডির একযোগে অভিযান। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুর্গাপুর, একযোগে 22টি জায়গায় কিন্তু ইডির অভিযান বালি পাচারের তদন্তে। কলকাতা, ঝাড়গ্রাম, খেজুরি, দুর্গাপুরে ইডির তল্লাশি। কলকাতা সহ রাজ্যের 22 জায়গায় তল্লাশি। ঝাড়গ্রামের 6 জায়গায় ইডির অভিযান। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে একাধিক জায়গায় হানা। বেহালার জেমস লং সরণিতেও অভিযান। টালিগঞ্জের রিজেন্ট কলোনির বীমা কর্মীর বাড়িতে ইডি। বালি কারবারিদের বাড়ি অফিসে তল্লাশি ইডির। বালির টাকা ভুয়ো সংস্থার মাধ্যমে সরানোর অভিযোগ। হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগ। এই বালি পাচারের তদন্তে ইডির অভিযান আজ সকাল থেকে। জেডি মাইনিং এর কর্ণধার, তার বাড়িতে হানা। অরুণ সারাফের বাড়িতে ইডি আধিকারিকরা তার বাড়িতে পৌঁছে গেছিলেন। সল্টলেকের এফি ব্লকের বাড়িতে তল্লাশি ইডি আধিকারিকদের। রৌনক রয়েছে সেখান থেকে সরাসরি আমার সঙ্গে। রৌনক, জিডি মাইনিং এর একেবারে কর্ণধার অরুণ সারাফ, তার বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছলেন, কখন গেলেন এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো। কি জানা যাচ্ছে ইডি সূত্রে? দেখো, একেবারে সকাল 6:30 থেকে এই সল্টলেক এফি ব্লকের 326 এই জেডি মাইনিং এর যিনি কর্ণধার অরুণ সারাফ, তার বাড়িতেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছে এবং ভেতরে কিন্তু অরুণ সারাফ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ একযোগে তারই আজকে দুটি ঠিকানায়, একটি চকলেট সেক্টর 5-এ যেখানে তার অফিস, যেখান থেকে তার কাজ তিনি পরিচালনা করে, সেই অফিসে যেমন ইডি আধিকারিকরা অভিযান চালাচ্ছিল, অন্যদিকে বেহালা শখের বাজার তার যে জেডি মাইনিং যে অফিসের নামে রেজিস্টার রয়েছে সেখানেও কিন্তু এখনো তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে যে অবৈধভাবে যে পরিমাণ বালি খাদান থেকে তোলার কথা তার থেকে বেশি পরিমাণ বালি তিনি খাদান থেকে তুলতেন এবং অবৈধভাবে বিভিন্ন ছোট ছোট ব্যবসায়ীর কাছে সেই বালি পাচার করা হতো। এই বিষয়কে সামনে রেখেই আজ রাজ্যে একযোগে 22টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি অভিযান চালাচ্ছে। এই বালির যে খাদান থেকে তোলার পেছনে প্রায় কোটি কোটি টাকা লেনদেন হয়েছে এবং তার মধ্যে বেশিরভাগ টাকাই কিন্তু কালো টাকা, অর্থাৎ এই টাকাগুলোকে সাইফন করা হয়েছে, কালো টাকাকে সাদা করা হয়েছে বিভিন্ন সংস্থায় এই টাকা বিনিয়োগ করে, এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর। এই কারণেই আজকে শহরের একযোগে 4টি জায়গায় এবং রাজ্য জুড়ে 22টি জায়গায় ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছে এবং এই জেডি মাইনিং যে সংস্থার নাম এখানে উঠে আসছে, তার যে কর্ণধার অরুণ সারাফ, তার বাড়িতে ইতিমধ্যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে তিনি কিন্তু বাড়ির ভেতরেই রয়েছে। সেক্ষেত্রে ইডি সূত্রে জানা যাচ্ছে প্রায় 3 মাস আগে থেকেই এই অবৈধভাবে বালি খোলা বাজারে বিক্রি করা হচ্ছিল। এই বিষয়ে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্তে নেমেছিল। প্রথমে তারা কারা কারা এর সঙ্গে যুক্ত রয়েছে, বিভিন্ন ছোট ব্যবসায়ী কিন্তু এই কারবারির সঙ্গে যুক্ত রয়েছে বলে তারা প্রাথমিকভাবে অনুমান করছিল। আজ সকালে তাদেরকে সামনে রেখে একযোগে রাজ্যের মোট 22টি জায়গায় ইডি হানা দেয় এবং মূলত যে সংস্থার নাম উঠে আসছে জেডি মাইনিং, তার 2টি অফিস এবং এই কর্ণধারের বাড়িতে হানা দেওয়া হয় এবং রিজেন্ট কলোনিতে তারই একজন ইন্স্যুরেন্স এজেন্ট, তার বাড়িতেও কিন্তু এনফোর্সমেন্ট কোথায় কোথায় এই বালি পাচারের টাকা লেনদেন, কিভাবে লেনদেন, সমস্ত কিছু খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। জিডি মাইনিং এর যে কর্ণধার অরুণ সারাফ, তার বাড়িতে সল্ট লেকের এফি ব্লক, সেখানে কিন্তু পৌঁছে গেছে ইডির আধিকারিকরা, তল্লাশি অভিযান চালাচ্ছেন। একই সঙ্গে অরুণ সারাফ, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করছে ইডি। এরই পাশাপাশি বেহালার জেমস লং সরণিতে ইডির হানা। জিডি মাইনিং নামে সংস্থা ইডির হানা, অর্থাৎ শুধু বাড়িতে নয়, তার কোম্পানি, তার সংস্থা, সেখানেও কিন্তু ইডির হানা। সংস্থায় বেআইনি বালি কারবারের অভিযোগ। অবৈধ বালি পাচারের তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট 17 নম্বর জেমস লং সরণি, বেহালা শখের বাজারের পাশাপাশি আরো 22টি জায়গায় ইডির যে টিম, তারা তদন্ত চালাচ্ছে। জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড নামক একটি কোম্পানি, সেই কোম্পানির যে অফিস রয়েছে, সেই তদন্তকারী আধিকারিক যারা, তারা তদন্ত চালাচ্ছে। সংস্থাটি বালির সঙ্গে জড়িত এবং এর আরো একটি শাখা রয়েছে বিধাননগর সেক্টর 5-এ বলেও জানা যাচ্ছে। কিভাবে কোন কোন জায়গায় দুর্নীতি হয়েছে, সরকারি রেট বাড়িয়ে বালি বিক্রি হয়েছে, তারই তদন্ত করছে এই মুহূর্তে ইডি আধিকারিকেরা। শুধু তাই নয়, এই যে বালির টাকা, সেই টাকা সাইফুন হয়ে বাইরের রাজ্যেও চলে যেতে পারে, এমনটাই আশঙ্কা ইডি আধিকারিকদের। আর গোটা চক্র চলতো, কার মাধ্যমে চলতো, কোন কোন হাত হয়ে টাকা পৌঁছে যেত বিভিন্ন জায়গায়, তারই তদন্ত শুরু করেছে এই মুহূর্তে ইডি আধিকারিকরা। ক্যামেরায় বিপুলের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।
বালি পাচারের সঙ্গে শুধুমাত্র বালি ব্যবসায়ী বালি কারবারিরা যুক্ত নয়, বালি পাচারের তদন্তে বা নজরে বীমা কর্মী। টালিগঞ্জে বীমা কর্মীর বাড়িতে ইডি, টালিগঞ্জের রিজেন্ট কলোনিতে হানা বীমা কর্মীর বাড়িতে ইডির 3 বালি পাচারের তদন্তে নজরে বীমা কর্মী। যেমনটা বলছিলাম শুরুতেই আপনাদের, শুধুমাত্র শহর কলকাতা নয়, একই সঙ্গে জেলাতে অর্থাৎ ঝাড়গ্রাম, নদিয়া, সেখানেও কিন্তু ইডির হানায়। যে নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দুর্গাপুর, ঝাড়গ্রাম, একটু ঝাড়গ্রামের দিকে নজর রাখা যাক, কারণ ঝাড়গ্রামের 6টি জায়গায় সেখানে ইডির হানা, বালি পাচারের তদন্তে ইডির অভিযান। গোপীবল্লভপুরে বালি কারবারিদের বাড়িতে ইডি, বালি ব্যবসায়ী শেখ জহিরুলের বাড়িতে ইডি। জহিরুলের বাড়ি থেকে উদ্ধার 12 লক্ষ টাকা নগদ। বালি ব্যবসায়ী অমরজিৎ বেরা, বালি কারবারি দুঃখীরাম বেরা, তাদের বাড়িতেও কিন্তু ইডির অভিযান। রাজু রয়েছে সরাসরি আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাবে রাজু। সকাল থেকে আমরা দেখছি যে ঝাড়গ্রামের একাধিক এলাকা, মোট 6টি জায়গায় ইডির অভিযান। একদিকে শেখ জহিরুল, অপরদিকে অমরজিৎ বেরা, দুঃখীরাম বেরা, প্রত্যেকের বাড়িতে, আর প্রত্যেকেই এরা বালি ব্যবসায়ী, বালি কারবারি, তাদের সঙ্গে যুক্ত। একদমই, কারণ এই শেখ জহিরুল আলীর বাড়ি থেকে ইতিমধ্যে সকাল 5টা থেকে তার বাড়িতে যেমন তল্লাশি চালানো হচ্ছে, তার বাড়ি থেকে প্রায় 12 লক্ষ টাকা উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত, যেটা ইডি সূত্রপাত থেকে আমরা জানতে পারছি। ঠিক তেমনই আবার তার পাশের যে অফিস রয়েছে, সেই অফিস থেকে বিভিন্ন নথি উদ্ধার হয়েছে। যে অমরজিৎ দের কথা বলা হচ্ছে, অমরজিৎ বেরা, এই অমরজিৎ বেরাকে বাড়িতে না পেয়ে সেখানে দুঃখীরাম বেরার বাড়িতে গিয়ে হানা দেয় ইডি আধিকারিকরা। সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ এবং সেখান থেকে বিভিন্ন নথি সংগ্রহ, এবং তারপরেই শেখ জহিরুলের বাড়িতে এসে ইডি আধিকারিকরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। প্রায় 7 ঘন্টা হতে চললো, 7 ঘন্টা ধরে সেখানে তল্লাশি চলছে সকাল থেকে। ভোর রাত্রি থেকে গতকাল ভোর রাতেই ইডি আধিকারিকদের 6টি জায়গায় ছাপা পড়ে গতকাল রাতেই ঝাড়গ্রামে। এই গোপীবল্লভপুর 1 এবং গোপীবল্লভপুর 2-এ বিভিন্ন জায়গায় যেমন তারা বিভিন্ন যে তাদের যে এই বালি মাফিয়াদের যে চেনগুলি রয়েছে, তাদের সাথে যুক্ত যে সমস্ত ব্যক্তিরা রয়েছে, তাদের বাড়িতে যেমন তারা জিজ্ঞাসাবাদ করছেন, ঠিক তেমনই আবার এই গোপীবল্লভপুরের যে সুবর্ণরেখা, সেই সুবর্ণরেখা এবং কংসাবতী যে নদী রয়েছে বিনপুর 1-এ, সেই কংসাবতী 1-এর যে কংসাবতী নদীর পার্শ্ববর্তী যে এলাকা থেকে বালি তোলা হতো, যে বালির যেখান থেকে খাদান, সেই খাদানেও ইতিমধ্যে ইডি আধিকারিকরা গিয়ে পৌঁছেছে। গোপীবল্লভপুরের এই যে সৌরভ রায়ের যে খাদানটি রয়েছে, অবৈধ যে খাদান, সেই সৌরভ রায়ের খাদানে গিয়েও ইতিমধ্যে ইডি আধিকারিকরা সেখানে সরজমিতে তদন্ত করছেন। তার পাশাপাশি যে সমস্ত বালি কারবারের সাথে যারা জড়িত, মূলত এই র্যাকেটের যে মূল মাথা, সেই মাথাকে খোঁজা হচ্ছে। রাজু, শেখ জহিরুল তার বাড়ি থেকে 12 লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে ইডি। এই শেখ জহিরুল কে? স্থানীয় একজন শুনে বলা যায়, কারণ এই শেখ জহিরুল মূলত সৌরভ রায় এবং যে আরো যে বালির যে আধিকারিক যারা রয়েছে, এই বালির সাথে যারা যুক্ত, যে যাদের কথা বলা হচ্ছে, তারা এর মধ্যে জড়িত রয়েছে, তাদের হয়ে এখানে ফোনের কাজ করতো। সে শুধুমাত্র এখান থেকে টাকাটা তাদের কাছে পৌঁছে দিত। সেই জায়গা থেকে যদি দেখা হয়, মূলত এই টাকার উৎস কোথায় বা এই টাকাগুলো যেত কোথায়, কারণ যেখানে সরকার একটি বড় অংশের রয়্যালটি পায় এই বালু থেকে, সেই বালির রয়্যালটি সরকারকে না দিয়ে ঘুরপথে এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই আজ সকাল থেকে বালি পাচার তদন্তে ইডির একযোগে অভিযান। বেশ, ঝাড়গ্রামের পাশাপাশি পূর্ব মেদিনীপুর, সেখানেও ইডির হানা, বালি পাচারের তদন্তে ইডির অভিযান। খেজুরিতে ব্যবসায়ীর বাড়িতে ইডি, ব্যবসায়ী দিলীপ প্রধানের বাড়িতে তল্লাশি। খেজুরির জনকাতেও ইডির অভিযান। চণ্ডীপুরের গোপীনাথপুরেও ইডির হানা। পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, সেখানেও ইডির অভিযান। পশ্চিম মেদিনীপুরে ইডি অভিযান, মেদিনীপুরের যমুনা বালিতে ইডির অভিযান। সৌরভ রায় নামে বালি ব্যবসায়ীর বাড়িতে ইডি। সৌরভ ঝাড়গ্রামে বালি খাদানে যুক্ত বলে দাবি, যেখানে আজ ঝাড়গ্রামেও কিন্তু ইডি তল্লাশি শুরু করেছে। এই যোগসূত্র ধরেই কিন্তু অমরজিৎ বেরা, দুঃখীরাম বেরা এবং শেখ জহিরুলের বাড়ি, সেখানে কিন্তু তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। নদিয়া, সেখানেও আজকে ইডির হানা, বালি পাচারের তদন্তে সকাল থেকে ইডি তল্লাশি অভিযান শুরু করেছে। নদিয়ার কল্যাণীতে ইডির অভিযান। বালি কারবারে যুক্ত থাকার অভিযোগ, জিডি মাইনিং সংস্থার কর্মীর বাড়িতে হানা। সংস্থার কর্মী ধীমান চক্রবর্তীর বাড়িতে তল্লাশি। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে তল্লাশি ইডির। অর্থাৎ কলকাতা সহ জেলার একাধিক জায়গায় তল্লাশি ইডি আধিকারিকদের বালি পাচার তদন্তে।